যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিদেশি শিক্ষার্থী, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির অংশগ্রহণকারী এবং সংবাদকর্মীদের ভিসা সংক্রান্ত নীতি কঠোর করার প্রস্তাব দিয়েছে। সরকারের প্রস্তাবিত নীতিমালায় বলা হয়েছে, আন্তর্জাতিক শিক্ষার্থীদের এফ ভিসা, বিনিময় কর্মীদের জে ভিসা এবং সাংবাদিক। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আই ভিসার মেয়াদ নির্দিষ্ট সীমার মধ্যে সীমাবদ্ধ হবে। বর্তমানে এসব ভিসার মেয়াদ সংশ্লিষ্ট কর্মসূচি বা যুক্তরাষ্ট্র ভিত্তিক চাকরির সঙ্গে সম্পর্কিত। মার্কিন সরকারি তথ্য অনুযায়ী 2024 সালে যুক্তরাষ্ট্রের প্রায় 16 লাখ আন্তর্জাতিক শিক্ষার্থী এফ ভিসায় অবস্থান করছিলেন। একই সময়ে প্রায় 3,55,000 বিনিময় কর্মী এবং 13,000 সাংবাদিক ভিসা পেয়েছিলেন। প্রস্তাবিত নীতিমালা অনুযায়ী শিক্ষার্থী ও বিনিময় কর্মীদের ভিসার সর্বোচ্চ মেয়াদ 4 বছর। সেই সাথে সাংবাদিকদের ভিসার মেয়াদ কমিয়ে 240 দিন করা হবে। চীনের নাগরিকদের জন্য 90 দিন। ভিসাধারীরা মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করতে পারবেন। রয়টার্স জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের এই নতুন পদক্ষেপ কার্যকর হলে আন্তর্জাতিক শিক্ষার্থী, বিনিময় কর্মী ও বিদেশি সাংবাদিকদের জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান আরও কঠিন হয়ে যাবে। আগে যেখানে সহজে অবস্থান বাড়ানো যেত, এখন আলাদা আবেদন করতে হবে। ট্রাম্প প্রশাসন জানিয়েছে, এই পরিবর্তন ভিসাধারীদের অবস্থানকালে আরও কার্যকরভাবে পর্যবেক্ষণ ও তদারকির জন্য প্রয়োজন। জনগণকে প্রস্তাবিত নীতিমালার বিষয়ে 30 দিনের মধ্যে মতামত জানানোর সুযোগ দেওয়া হবে। উল্লেখ্য, ট্রাম্প প্রশাসন বৈধ অভিবাসন প্রক্রিয়ার আগেও কঠোরতা দেখিয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্টুডেন্ট ভিসা ও গ্রিন কার্ড বাতিল করা হয়েছে এবং লক্ষাধিক অভিবাসীর বৈধ মর্যাদা কেড়ে নেওয়া হয়েছে। গত 22 আগস্ট যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবা দীর্ঘদিন বন্ধ থাকা নাগরিকত্ব আবেদনকারীদের আবাসিক এলাকা পরিদর্শন পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছে। এতে আবেদনের প্রার্থী কি বাস্তবে সেখানে বসবাস করছে, নৈতিক চরিত্র ও মার্কিন মূল্যবোধের প্রতি অঙ্গীকার যাচাই করা হবে।